গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল উঠে পড়েছি আজকে। ছুটির দিন ঠিকই, কিন্তু আমার তাড়াতাড়ি উঠে সব রান্না বান্না সব কিছু প্রিপেয়ার করতে হবে, কারণ বাড়িতে যে গেস্ট আসছে, আমার পিসি আসছে, পিসি শাশুড়ি ভাসুর সবাই এরা আমাদের বাড়িতে ঘুরতে আসছে। তো সেই জন্য রান্নার সব প্রিপারেশনগুলো তাড়াতাড়ি কমপ্লিট করবে। যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে দেওয়া যায় ততটাই মানে রিলিফ আর কি। তো যাই হোক, রিজু এখনও ঘুম থেকে ওঠেনি, রিজু ঘুমাতে থাক, আমি এই ফাঁকে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি। কারণ রিজু উঠে পড়লে যে রান্না করা বিশাল স্ট্রাগল, মানে রিজু ওঠেনি এটাই আমার মানে সবচেয়ে আরামদায়ক সময় সব কাজ সেরে ফেলার। তা যাই হোক, সুমন উঠে সকাল সকাল বেরিয়ে গেছে চিকেন আনতে, আর টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসবে, আর আমি ঢুকে যাই রান্নাঘরে। চলো কী কী রান্নাবান্না হচ্ছে কি না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো। ওকে, সকাল সকাল এখানে রান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, আর এখানে মাংসের আলু কেটে সব ভাজা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মেখে সব ভাজা হয়ে গেছে। এখানে মাংসের মশলা প্রিপেয়ার করা হয়ে গেছে, এখানে ভাজা হয়েছে সেই তেলটা, তেজপাতা রেডি করে রেখেছি, সব রেডি করা আছে। চিকেনটা এখনো আসেনি, চিকেনটা আসলেই প্রিপারেশন আর কি শুরু হয়ে যাবে। ওটা আবার ম্যারিনেট করতে হবে, তারপর রান্না হবে। যেটা হাতের কাছে আগে পেয়েছি সেটা আগে তাড়াতাড়ি করে নিয়েছি। চলো পরে কি করছি দেখাচ্ছি। এখানে মুগের ডালটা কমপ্লিট হয়ে গেছে, সাইড করে এটা রেখে দিয়েছি। কালকে ডিম আনা হয়েছিল কালকে, তো সেগুলো তোলা হয়নি, আজ সকালে ফাটাফাট তোলা হচ্ছে। কারণ বাড়িতে গেস্ট আসবে, এগুলো তো সব সাজিয়ে টেবিলে রাখতে পারি না, এগুলো তাড়াতাড়ি করে এখন তুলে ফেলছি। বেগুন ভাজার জন্য সব বেগুন বার করে রেখেছি, এখানে সব ডিশ বার করা হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট থেকে এখন কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, একটু ভাজা ভাজা হবে, বাকিটা এখানে ম্যারিনেট করা। এখানে মাংসের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কুচিয়ে দেওয়া হচ্ছে এগুলো। এদিকে মাংসটা তো ভাজা ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজ কুচিটা দিতে হবে মাংসের মধ্যে। মাংসটা হালকা ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেট অবস্থা দিয়ে মাংসটাকে হালকা সাঁতলে নেওয়া হচ্ছে। এখানে এক লট হচ্ছে, আবার এখানে আরেক লট রেডি করা আছে, সেটা তারপরে হবে। এখানে রসুন কুচি ভেজে রাখা আছে, এখানে মশলা বাটা রয়েছে, এগুলো সব প্রিপারেশন করা। এখানে মাংসটা হতে থাক, একটু হালকা ভাজা ভাজা হোক, ওদিকে পেঁয়াজ কাটা চলছে। এখানে চিড়ের পোলাওর জন্য সবজি ভাজছি, চিড়েটা ভিজিয়ে দেওয়া আছে, গরম গরম ব্রেকফাস্টের জন্য এখন চিড়ের পোলাও তৈরি হচ্ছে। আর এদিকে চিকেনটা এখনো ফুটছে, আর একটু মানে একটু কষানো হয়ে গেছে, আর একটু টানবে। এখানে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, এবার সবাইকে সার্ভ করে দিই। ব্রেকফাস্ট আমাদের আজকের রান্নাবান্না অলমোস্ট প্রায় মানে শেষের দিকেই রয়েছে। এবার বেগুনটা একটু ভাজতে হবে, আর করতে হবে একটু শশা ফশা কেটে স্যালাডটা করে নেবো, বাস। আর তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টও রেডি, আর সবাইকে খেতে দিয়ে দিই, তাহলে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই যে এখানে রিজুও খাচ্ছে বাবার সাথে। রিজু কি করছো তুমি? তোমাকে ঘর বাড়ি কে পরিষ্কার করতে বলেছে? তুমি দুটো নিয়ে এসছো, ঝাড়ু মপ সব নিয়ে চলে এসছো। রিজু, ও রিজু, বাপ রে বাপ। খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি, এখন ঋতুও চলে এসছে আমাদের সাথে। ও বাড়িতে পিসামশাই দাদা সবাই এসছে, তাই আমরা আজকে একটু বেশি চলছিল, খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে।
সবাই বিজি হয়ে পড়েছিলাম আজকে। সবাই ডাকাডাকি চলছে এখন। চলো দাঁড়াও, তোমাকে আজকে একজনের সাথে আলাপ করিয়ে দেবো। তার নাম তো সুদীপ্ত, বাট সে তাকে নিজের একটা ছদ্মনাম রেখেছে। তার নাম হচ্ছে উন্মাদ। সে উন্মাদ নামে পরিচিত। তো সে কি করে বা কি আমি বলছি, দাঁড়াও। সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আড্ডা চলছে। সব আমার ভাসুরা সব এসেছিল, যা ভাসুর তো কিছুজন চলে গেছে, এখনও আছে, বাকিরা পিসি টিসিরা আছে সব। এখন আড্ডা একদম জমে গেছে, ভেতরে আড্ডা চলছে, আমরা আবার বাইরে একটু বেরিয়েছি। সব এখানে তাদের পরিচিত লোকজনের সাথে আবার যাচ্ছে, ইয়ে করছে, গল্প টল্প করছে। যাই হোক, চলো, আজকের দিনটা বেশ মজাই হচ্ছে, আনন্দেই কাটছে দিনটা। যে দাদা এসে গেছে, এ নিজেকে উন্মাদ বলে পরিচয় দেয়, বাট হ্যাঁ সে অনেক তার এটা হচ্ছে তার ছদ্মনাম। সে অনেক এখন তার কবিতা এবার পাবলিশ হয়েছে এবার বুক ফেয়ারে। তো সে আজকে এবার ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, তার জন্য তো আমার বাড়িতে ঘুরে গেল। তো এনজয় করলাম সারাদিন ওর সাথে। কিছু বল। এই বাড়িটা হচ্ছে আমার মামা বাড়ি, আর আমার অনেক 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 ছোটোবেলার স্মৃতি জড়িত আছে এই মামা বাড়ি আর মাসির বাড়ির সাথে। এখন আমি ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু আমার ছোটোবেলার অনেকগুলো দিন এই বাড়িতে কেটেছে। তো এই বাড়িতে আসলে এখন আমি ঠিক অতটাই নস্টালজিক হয়ে পড়ি যতটা আমি সেই সময় হতাম। আর এখন সুমন আমার মামাতো ভাই, ওর ছেলের সঙ্গে একটু আগে আমি সময় কাটাচ্ছিলাম। আর আমার মনে পড়ছিল যে ওদের মনোভাব, ওদের চিন্তাভাবনাটার মতো করে যদি আমরা আজকে ভাবতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যেমন ওরা ভাবতে পারে যে বেড়ালটা আজ গর্তে ঢুকুক, ইঁদুরটা যাক মগডালে, বাঘটা না হয় জলেই থাকুক, কুমির থাকুক জঙ্গলে। নতুন করে ভেঙে কিছু ভাবনা চিন্তা করার সাহস বোধহয় ওদের কাছেই আছে, ওদের থেকে সেগুলো এখনও আমরা শিখছি। খুব ভালো লাগলো এখানে আজকে অনেক বছর বাদে এসে আবার সময় কাটিয়ে। দারুণ দারুণ, ছোট্ট করে একটা দারুণ কবিতা শুনিয়ে দিয়ে গেল। কিন্তু চলো এখন ওদের সাথে একটু টাইম কাটিনি, পরে আসছি, পরে এসে আবার কথা বলছি। ও এ বাবা, এইটা কি হচ্ছে? ও ওইটা কি কান্নাকাটি কেন রে বাবা? দাঁড়া বাবা, রিজুর মনটা খারাপ হয়ে গেছে, কোলে উঠে বাবা বাবা। ও বাবা, বাড়িতে যত গেস্ট এসেছিল সবাই চলে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। রিজু ঘুমিয়ে পড়েছিল, গেস্ট থাকাকালীন রিজু দৌড়ি করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তো এই ফাঁকে ওরা টাইম হয়ে গেছে যেহেতু চলে গেছে। ব্যাস ঘুম থেকে উঠে ওর মেজাজ খারাপ, বলতে পারছে না যে ওর মেজাজ কেন খারাপ, রাগ রাগ করছে, দেখাচ্ছে ওর লোকজন খুব ভালোবাসে, সেই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন রিজু খেলছে, আমি যাই রান্নাঘরে, অ্যাজ ইউজুয়াল আমার যা কাজ করতে হবে, ডিনারের ব্যবস্থা। যাই, রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের শোয়ার পালা। রিজু রেডি হয়ে গেছে, রিজু ঘুমিয়ে পড়েছিল, ওকে যাই হোক উঠে ফ্রেশ করানো হলো, ফ্রেশ করে আবার ঘুম পাড়িয়ে দেবো। আমারও খুব ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম মজা আনন্দ করে। কালকে দিনটা আসছে আবার নতুন কিছু নিয়ে, চলো কি হবে তোমরা সবটাই দেখতে পাবে। টাটা, গুড নাইট।